বলে দাও 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 দাও। আরে এই দেখো এই দেখো এই দেখো কী হয়েছে মা? হ্যাঁ তোমার মা ভাই এসেছে, পুতুল মা ভাই এসেছে। এই দেখো এই দেখো এই দেখো আমার কোলে। আয় মা আয় আয়। বাবা ম্যাটটাকে উল্টে দিয়েছে কে? দাঁড়া 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 দাঁড়া, উল্টে দিয়েছি। আমার বাচ্চা তা উল্টে দিয়েছে। আমার বাচ্চাটা কই, কোথায় গেল আমার বাচ্চাটা? এই যে এই যে এই যে আমার বাচ্চা। ও হো হো হো, দেখো আমি বাড়ি এসছি আর কী করছে দেখো। আমি দাদাকে টিউশনে দিতে গিয়েছিলাম, এর মধ্যে আমার পুটু বাচ্চাটার মনটা খারাপ হয়ে গেছে গো, মনটা খারাপ হয়ে গেছে। এ হে 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 হে, এ হে হে হে, দেখো ঘুরেই যাচ্ছে। এ হে হে হে, এ হে হে হে, এ হে হে হে। ওরে বাবা রে, আমার সত্য মামাও রে, সত্য মামা সত্য মামা সত্য মামা রে। কী হয়েছে মা? হ্যাঁ বসো 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 বসো। হ্যাঁ এই পড়ে যাবে। এই দেখো এই দেখো আমার বাবা, দেখো কী আছে। আমার তুমি আনন্দ করছো, আনন্দ করছো? আমি গিয়েছিলাম টিউশনে দিতে, দাদাকে টিউশনে দিতে। কি শান্তি গো, কি শান্তি গো, কি শান্তি। হা হা হা, টিয়াও টিয়াও। হ্যাঁ এত তো জিভ বেরিয়ে গেছে, হাঁপিয়ে গেছো। কোনো রকম আজকে লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে উঠে ঘুমাচ্ছিলাম এখানে, ঠিক আছে, তাড়াহুড়ো করে উঠে চলে গেলাম। মানে অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বেজেছে, মানে এত ঘুমিয়েছি। ওর দাদা তো এই ঘরে থাকে না, টিভি দেখে, ঠিক আছে, আর যেদিন পড়ে সেদিন থাকে এর মধ্যে। আজকে টিভি দেখছিল, ও ঘরে ছিল, আমি জানি না। আর ওকে আমি বলে দিয়েছি যে বাবা একটু আগে ফাগে আমাকে ডাকবি, ঠিক আছে। ও তো দেখছে মা উঠছে না, ঘুমিয়েছে, ঘুমিয়ে আছে। আমিও বিন্দাস একটু টিভি দেখে যাই। তারপর ঘুম ভেঙে উঠে দেখছি লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গেলাম। হ্যাঁ 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 ঠিক আছে, স্যার এখন আসেনি যদিও। তাই তো তাই তো, স্যার আসেনি। এবার গিয়ে দাদা আর উঠতে পারছে না, সেই সিঁড়িতে একটা বিড়াল বিড়াল মানে ওকে দেখেই আর কি, ওরা বোঝে কি কি জানে না, ওকে দেখেই একদম পুরো সিঁড়ির উপরে শুয়ে পড়েছে, সরু সিঁড়ি। এবার আর উঠতে পারছে না, দাদা ভয় পাচ্ছে, বলছে ও মা কামড়ে নেয় যদি, ও মা কামড়ে নেবে। হ্যাঁ দাদা আর উঠছে না। ভাবছি যা উঠে যা, কিছু করবে না। এবার ও যেই উঠতে যাচ্ছে আর ও উল্টে যাচ্ছে, বিড়ালটা পুরো উল্টে উপরের দিকে, মানে আকাশের দিকে পাগুলো এরকম করে হাত পাগুলো নাড়াচ্ছে আর লেজ নাড়াচ্ছে। আর ও তো ভয় পাচ্ছে, ও ভাবছে আমি উঠতে গেলে যদি আঁচড় দেয়। তারপরে ওটাকে ধরে আমি খানিকক্ষণ গায়ে ডলাডলি করলাম, চুলকে টুলকে দিলাম। তারপরে দেখি আস্তে আস্তে নেমে গেল। ও বাবা ওটা নামলো তো, এবার আমি বললাম তুই উঠে যা। এবার যেই উঠতে গেল, ওর বাচ্চা পিছন থেকে খরগোশের মতো, পুরো সাদা দুধের মতো, লাফাতে লাফাতে ও সিঁড়িতে উঠে গেল। আচ্ছা ও উঠে এবার ও শুয়ে পড়েছে, পড়ে আর উঠবে না। হ্যাঁ, আর ও ওরকম হাত দুটো উপরের দিকে করে ওরকম করছে। এবার আমার ছেলে তো এমনি ভীতু, ও কিছুতেই উঠবে না। আমি বলছি যা চলে যা পাশ দিয়ে, বলছে না কামড়াবে করবে। আমি বলছি হ্যাঁ তাও ঠিক, বড়োটা হলে তবু একরকম, ছোটোটার ভরসা নেই, ওরা তো খেলে সবসময়। তো ও আর উঠলোই না। তারপরে অনেকক্ষণ থেকে ওটাকে পিছনে চুলকে দিয়ে 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 এবার পিছনে অনেক বাচ্চা এসে দাঁড়িয়ে গেছে, 4-5টা বাচ্চা এসে দাঁড়িয়ে গেছে, কেউ উঠতে সাহস করছে না। তারপরে আমি তো সাহস করে ওকে ধরে নামাতেও পারছি না, ভয় লাগছে। তারপরে চুলকাতে 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 একটা সময় পরে ওনার মনে হলো যে না আমার বেশ চুলকানোটা পুষিয়ে গেছে। আস্তে করে উপরে সিঁড়িটায় উঠে এক সাইডে বসলো, মানে সিঁড়ির, মানে যে সিঁড়িতে শুয়েছিল তার উপরে সিঁড়িটা উঠতে ও পাশে এসে বসলো। যেই পাশে এসে বসলো আমি তখনই ওকে বললাম যে তুই এবার উঠে যা, ওই সিঁড়িটা উঠে যা, আমি ওর সাথে কথা বলি। ও আমার দিকে তাকিয়ে থাকলে মানে ওর মনটাকে আমি ঘুরিয়ে দিলাম আর কি। আমার সাথে কথা মানে আমি ওর সাথে কথা বললাম আর কি। ওরা পাশ দিয়ে উঠে গেল 5টা বাচ্চা। হ্যাঁ 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 তাই তো। ম্যাও ম্যাও কী হয়েছে? না 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 না, দেখো দেখো দেখো, আজকে একটা ভালো গল্প শুনে এলাম জানো। আমি ডোডোর যে সাদা গার্লপেন বলি, সাদা গার্লপেনকে দেখা যায় না, দেখা যায় না, কালো গার্লপেনকেও দেখা যায় না। পাড়ার বাচ্চাগুলোকে আমাদের পাড়ায় একজন, সে মানে তার বাড়ি আর কি ভিতরে, নিজের বাড়ি তো সেই জন্য অসুবিধা নেই, সে তার বাড়ির ভিতরে থাকতে দিয়েছে আর কি। তো তারা সেখানেই থাকে, যেহেতু খুব গরম সেখানেই থাকে। দিনের বেলা ওই জন্য দেখা যায় না। আর ডাক্তারবাবু মিসেস উনি খেতে দেন, তো উনি খেতে দেন সকালবেলা করে। আমি তো এখন উনি 6:45 সময় খেতে দেন, মানে যেহেতু রোদ্দুর থাকে গরমের সময়, তো ওই জন্য আমি তো উঠে ওনাকে আর দেখতে পাই না। আমি তাই ভাবছি যে উনি রোজই খেতে দেন। তো বলছে না আমি এখন 6:45 দিকে খেতে দিই, অনেক আগে খেতে দিয়ে দিই, সকালবেলা খেতে দেন।
তো যেহেতু রোদ্র ওরা আর বের হয় না, ও খেয়ে দিয়ে ওখানে চলে যায়। আরও একটা ভালো খবর হচ্ছে, ডোডোর যে সাদা গালপেন আছে, সাদা গালপেনকে ডাক্তারবাবুর মিসেস উনি নিজের ঘরে নিয়ে চলে গেছে। তো আমার আজকে শুনে খুব ভালো লাগলো, আমার সাথে কথা বলছিলেন উনি, তো আমার খুব ভালো লেগেছে শুনে যে ওনাকে একদিন মানে সে ভিডিও তো আমি দিয়েছি, তোমরা জানোই। ওনাদের ফ্ল্যাটের একজন ভদ্রলোক আছেন যার সাথে ওনার ঝামেলা হয়েছিল। তো যাই হোক, বাচ্চাটা রাস্তায় ছিল, স্টেরিলাইজেশনও করিয়ে দিয়েছেন উনি, মিসেস, ডাক্তারবাবু মিসেস উনি। আর বাচ্চাটি মানে ওনার কাছে খুব ভালো আছে এবং ভালো থাকবে। তো তার গল্পই করছিলেন উনি, তো ভালো লাগলো শুনে। বলছি আমি নিয়ে গেছি একদিন, ওরই বন্ধুবান্ধব রাস্তার বন্ধুরা ওকে ধরে কামড়িয়েছিল, সেদিন ঝড়পড় হয়েছিল। তো উনি বলছেন যে ওই সময় কামড়িয়েছে, আমি জানি বিশাল চিৎকার চেঁচামেচি হচ্ছিল, ওকে কামড়াচ্ছিল। তো ওই জন্য ডাক্তারবাবু মিসেস বেরিয়ে ওকে মানে সেই দিনই নিয়ে চলে গেছেন আর কি ঘরে। ওকে রাস্তার বাচ্চারা কামড়িয়েছে, ওর সাথে কোনো কারণে ঝামেলা হয়েছিল বা যাই হোক, ওর পায়ে কামড়িয়েছিল। তো উনি ডাক্তার দেখিয়েছেন, দেখিয়ে যা ওষুধ অ্যান্টিবায়োটিক্স যা লাগে সেগুলো দিয়েছিল, পায়ে কামড়ে দিয়েছিল। তো এখন ভালো আছে, সুস্থ আছে একদম, ঠিক আছে। তো ওনার কাছে খুব ভালো আছে, বাচ্চাটা খুব ভালো আছে। এদিকে দেখো, একজন দেখো, মা কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে তোমার? একটু উল্টি যাও তো মা, একটু ধিচকাও করে দাও, একটু ধিচকাও করে দাও, দেখো একটু সবাইকে দেখি, ধিচকাও দেখিয়ে দাও, সবাই শিখবে তো তোমার থেকে। হ্যাঁ এ ধিচকাও, কি হলো এটা কি হলো? একটু ধিচকাও করো। এ মুনাই, একটু ধিচকাও করে দাও। ও মা, ঠিক আছে, ও মুডের ওপর। ও মা একটু ধিচকাও করো। তো ওই পাড়ার বাচ্চাগুলো, একজন কিছুটা মিষ্টির দোকানদার আছেন, ওনার বাড়িতে একটা গোল্ডেন রিট্রিভার আছে, একটা দেশি বাচ্চা আছে। তো ওনার কাছে কিছু থাকে, ওনার দোকানের ওনার বাড়ির গলির ভিতরটাতে কিছু থাকে নাকি, আমি তো ওদিকে যাই না। এবার যেহেতু ডাক্তারবাবুর মিসেস উনি আর কি ওদের খাওয়ান, তো উনি অনেকটা রাস্তা ওদেরকে খাওয়ান, সকালবেলা অতগুলো বাচ্চাকে উনি খাওয়ান, ঠিক আছে। 15-20টা বাচ্চা, 15-20টা, হ্যাঁ 15-20টা হবে, বেশি হবে, 20টা মতো বাচ্চা উনি রেগুলার খাওয়ান, ঠিক আছে। তো উনি কি করেন, উনি ওই রাস্তায় সব ডেকে সবাইকে নিয়ে আসেন, আগে একটা করে নিয়ে এসে উনি ওদেরকে খাওয়ান। তো সেই জন্য উনি ওই সব জানেন কোথায় কি আছে না আছে। তাই আজকে বললেন, আমার সাথে কথা হচ্ছিল, ওই মানে যেহেতু ওনার মেয়ে আর আমার ছেলে একই স্কুলে পড়ে, তো সেই জন্য ওনার মেয়ে ছোট, আমার ছেলে বড়। তো সেই জন্য উনি আমাকে টিউশনের জন্য জিজ্ঞাসা করছিলেন যে কি ম্যাথসের টিউশন কোথায় পড়ে, আমাকে জিজ্ঞাসা করছিলেন। তো সেই জন্য আমি বললাম, তাই কথা হতো যে ডোডোর গল্প হচ্ছিলো, ডোডো কেমন আছে জিজ্ঞাসা করলো, তাই তো। হ্যাঁ ওই তো বাচ্চা, ওই তো বাচ্চাটা না, এই দেখো ছোট্ট বাচ্চা। দাদাকে টিউশনে দিয়ে এসেছি, আবার ওর বাবাই যাবে, 9টার সময় ছুটি হবে, 9টা বাজে 10 মিনিট আগে স্যার লিখেছেন ছুটি হবে। তো আমি ওকে বলেছি তুমি না হলে 10 মিনিট দাঁড়াবে, স্যার এমনি 9টার দিকে 10 মিনিট লেটে ছাড়ে। তো ওকে বলেছি তুমি ওখানে দাঁড়াবে, আজকে আমি যাবো না, ওর বাবাই অফিস থেকে ওকে নিয়ে একেবারে ফিরবে, নাহলে আমি দিয়ে চলে আসি। বাইরে তো দাঁড়ানোর মতো মানে এত গরম, আরে 3 ঘন্টা কোথায় থাকবো, 6টা থেকে 9টা 3 ঘন্টা পড়া, তো এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। তারপর এই যে সবচেয়ে বড় কথা, মানে নিজেও এদিক ওদিক ঘুরে, মানে ইচ্ছা থাকলে একটু শপিং মলে গিয়েও ঘুরে আসা যায়, ঠিক আছে, মানে ওই সময়টা টাইম স্পেন্ড করার জন্যে। তো আমি চলে আসি এই যে এনার জন্যে, ইনি একা বাড়িতে থাকেন না, ওই জন্য আমি থাকি না, আমি বাইরে যতটা মানে কম কাটানো যায়, তাতে আমার গাড়ি ভাড়া খরচ হয়, এই গেলাম গিয়ে আমি ফিরলাম, আবার যাই আনতে, আবার ফিরি, এই করে আমার অনেক টাকা গাড়ি ভাড়া চলে যায়, ঠিক আছে। একবার টিউশনে গেলে আমার এত টাকা গাড়ি ভাড়া চলে যাচ্ছে, কিন্তু গেলেও আমার কোনো অসুবিধা নেই, তার জন্য আমি ডোডোর জন্য বাড়ি চলে আসি। আর গরমে বাইরে সত্যি কথা দাঁড়ানোর মতো না, ঠিক আছে। শুধু ডোডোর কথা বলে করে লাভ নেই। হ্যাঁ, ডোডো ভাবছে আচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিচ্ছিস না, হ্যাঁ ম্যাও, কি কোনো কথাই বলছেন, আমি একাই বক বক করে গেলাম। ঠিক আছে চলো টাটা। আজকে ওই মানে ওই বাচ্চাটার গল্প শেয়ার করবো বলে আমি তোমাদেরকে ভিডিওটা করলাম, কারণ আমার শুনে সত্যি খুব খুব ভালো লেগেছে যে উনি বাচ্চাটাকে নিয়ে গেছেন, আমি খুব হ্যাপি হয়েছি যে ও খুব ভালো আছে। তাই উনি বলছিলেন যে আমি বাইরে বেরোলেন না, মানে ডোডোর মতো, ডোডো যেমন করে বাইরে গেলেই চিৎকার করতে থাকে, মানে ও একা হয়ে যায়, আমার ডোডো ওরকম করে। তো বলছে ও আমি বাইরে বেরোলে আমার পা দুটো ধরে রাখবে, কিছুতেই ছাড়বে না, মানে আসতে দেবে না, ঠিক আছে। ওটা একটা ফিমেল বেবি,
তো উনি রেখে দিয়েছেন, খুব ভালো হয়েছে। ওনার একটা মানে ককাস স্পেনিয়েল আছে, মানে উনি ওনার মায়ের কাছে থাকে আর কি, মানে ডাক্তারবাবুর যিনি মিসেস ওনার মায়ের কাছে, মা বাবার কাছে বাচ্চাটা আছে। তো বলছে আমার বাবা আর দিতে চাইছে না, হয় না এসব ঘরে থাকলে ওরা তো মায়া পড়ে যায়, আর মানে হয় ওনারা দুজন আছেন বয়স্ক মানুষ, তো বাচ্চাটাকে নিয়ে ওনারা খুব ভালো আছে। তো সেই জন্য বলছে ও যেহেতু নেই সেহেতু আমি নিয়ে এসেছি, নাহলে অসুবিধা হতো দুজনকে নিয়ে। হ্যাঁ সে তো ঠিক, বলছে আমি সেদিনই রাগ করে ওকে তুলে নিয়ে গেছি। তো ভালোই হচ্ছে, ওনার কাছে থাকবে, ভালো ট্রিটমেন্ট হবে, ও আদরে থাকবে। আর এই দেখো আমার ভদর, দেখো এই ভদর, আরে বাবা ভদর, ওর নাম ভদর, সবাই জেনে গেলে। দেখো ভদর ডেকেছে, ভদর শুনছে। ভদর একটু বললাম একটু ধিচকাও করে দিই, ধিচকাও করলে না তুমি, যাও, তোমার সাথে কোনো কথা নেই আমার, আমি চলে যাবো আবার, লাগ করে চলে যাবো। মুখখানা কই আছে দেখো, দেখো মুখখানা দেখো, দেখো এ তো ভদুর মুখ, এটা একদম পুরো ভদু, দেখো এই যে ভদু, দেখো গেছিলাম তো কেঁদেছে, 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 আবার কেঁদেছে, কেঁদেছে। হ্যাঁ কেন রে, এত বড় হয়ে গেছিস? হ্যাঁ এই দেখো, দেখো এই দেখো, এই দেখো, দেখো ওখানে মুছেছি আমি হাতটা, তাই চাটছে, বদমাস। ঠিক আছে চলো টাটা। গল্প মানে ওই কথাটা খুব নিজের খুব আনন্দ হয়েছে, তো সেই জন্য শেয়ার করার জন্য তোমাদেরকে ভিডিওটা করলাম। ঠিক আছে চলো টাটা, বাই বাই।